আসসালামু আলাইকুম। এত চুলকানি কিসের জন্য? মুসলিম দেশে হয়ে মুসলিম দেশ 90% মুসলিম দেশে মানুষের বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মুসলিমরাই যেন সংখ্যালঘু। বাহ! ইসলামী কোনো কার্যক্রমে মানুষ এতটাই ক্ষিপ্ত, কিছু কিছু লোক আছে, অল্প সংখ্যক কিছু লোক যারা এই ইসলামকে বিতাড়িত করার চেষ্টা করে। এদের এত চুলকানি কিসের জন্য? ইফতার পার্টি করা যাবে না। কিছুদিন আগে রমজান চলে গেল, মাহে রমজান, এই ক্ষেত্রে ইফতার পার্টি করা যাবে না। তারপর হচ্ছে যে বর্তমানে যে একটা ট্রেন্ড, আলাদা একটা নতুন ইস্যু হয়ে দাঁড়াইছে, অনেক দিন থেকেই চলতেছে, সেটা হলো যে ট্রান্সজেন্ডার ইস্যু, যেটা আমাদের ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। সমকামিতা আসলে কোনো ধর্মই সমর্থন করে না, এটা ইসলাম হোক আর যে কোনো হোক। এটা আসলে যে যাই বলুক, সমকামিতা আসলে কোনো রোগ না, বা এটা কোনো যে নারী মতো হব পুরুষ, এটা লজিক্যালি কোনোভাবে হইতে পারে না। এটা আসলে মানসিক সমস্যা। অনেক চিকিৎসার মাধ্যমে এটা সুস্থ করা সম্ভব। যাই হোক, কথা হচ্ছে যে বাংলাদেশে প্রায় 90% 95%-এর মতো মুসলিম দেশে এই যে পরিমাণে দেশের অবস্থা চলতেছে, মুসলিমদের যে কার্যক্রম যেটা ইসলাম বিরোধী চলে যায়, সেটার বিরুদ্ধে সেটা করার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে। বর্তমানে সবচেয়ে বাংলাদেশি একটা কোম্পানি ওয়ালটন, যেটা একটা নতুন নাটকের করছে, ড্রামা, সেটাতে দেখা যায় যে একটা নতুন একজন একটা অভিনেতা জোবান, যেটা আর কি বোঝানো হয় যে আসলে ট্রান্সজেন্ডার বিষয়টা, মতবাদটা কি বাস্তবায়ন করার চেষ্টা করা হয়। যাই হোক, সেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা ইসলাম বিরোধী একটা কার্যক্রম, যেটাই হোক, এটা আমরা কোনোভাবে সমর্থন করি না। আর দেশে বর্তমানে একজন, এটা কিন্তু আসলে সমকামিতা ধরতে গেলে এটা বাংলাদেশে যে অবৈধ, এটা যে কেউ যদি সমকামিতার মধ্যে ডুবে যায় বা সমকামিতা করে, সেক্ষেত্রে কিন্তু তার শাস্তি অবশ্যই আছে। বাংলাদেশে সংবিধান অনুযায়ী সমকামিতা অবৈধ, এটা যতদূর আমি জানি। যাই হোক, এই ক্ষেত্রে মানে প্রকাশ্যে কেউ সমকামিতা করছে, অথচ সরকার তাদের কিছুই করছে না। আর যারা সমকামিতার বিরুদ্ধে কথা বলছে তাদেরই সমস্যা, যারা এর বিরুদ্ধে আন্দোলন করতেছে উল্টা তাদেরই আরও সমস্যা তৈরি করছে সরকার। তবে কি আমরা মনে করে নিতে পারি না যে সরকার আসলে ইসলাম চায় না? কথাটা খারাপ শোনা গেলেও এটাই সত্য। কথা হচ্ছে যে আমরা যদি আমাদের ইসলামকে সঠিকভাবে পালন করতে না পারি, আমাদের ধর্মের উপর যদি সরকারের প্রভাব পড়ে, তাহলে তো সরকারকে আমরা বৈধ বলতে পারি না। সরকারের নিয়ম, তারপর সংবিধান হচ্ছে জনগণের যে সিদ্ধান্ত, যেটা আর কি জনগণের জন্য ভালো হয় সেটা। কিন্তু ধর্মবিরোধী, ধর্মের উপর প্রভাব পড়বে, 90% মুসলমানের বিরুদ্ধে যাবে, সেটা তো আর সংবিধান করা যায় না, আইন করা যায় না, সেটা কোনোভাবেই বৈধ হতে পারে না। তাই বলতে গেলে অনেক কিছুই বলা যায়। যাই হোক, আমরা সংবিধানের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে চাই না। অবশ্যই এই বিষয়ে কথা বলাটা উচিত না, যদিও এখানে কিছু কিছু বিষয়ে কথা বলা অবশ্যই উচিত, যদি সেটা আমার ধর্মের বিরুদ্ধে যায়। আর আরও একটা বিষয় ইস্যু হচ্ছে যে হিজাবের বিরুদ্ধে, মানে হিজাব ইউজ করা যাবে না, এর বিরুদ্ধে অনেকেই দাঁড়াইতেছে। এরা মনে করে যে হিজাব মানে নারীকে কুণ্ঠাসা করে রাখা, অথচ হিজাবের মাধ্যমে অনেক নারী এবং পুরুষেরা তাদের অনেক কিছুই খারাপ মনোভাব থেকে নিজেদের রক্ষা করতে পারে।
এই বিষয়টা আসলে অনেকেই মানতে চায় না। মানে তারা চায় যে নারীরা অশ্লীলভাবে চলাচল করুক, যাতে সহজভাবে যে এই অশ্লীলতা সরিয়ে পড়ুক। দেশ ধ্বংস হওয়ার জন্য অনেকেই অনেক কিছু চাইতেছে। যাই হোক, এই পর্যন্তই। পরবর্তীতে আরও বিষয় নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত সাথে থাকার জন্য।